This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাঙড়ের দিকে চোখ রাখবো। আবারও ভাঙড়ে অশান্তি, ফুটবল টুর্নামেন্ট, আর সেই ফুটবল টুর্নামেন্টকে ঘিরেই অশান্তি ভাঙড়ে। পুলিশের উপস্থিতিতে ফুটবল খেলা ঘিরে মারামারি, উত্তেজনার ভিডিও ভাইরাল হয়। ভাঙড়ের ভোজের হাটের ঘটনায় শোরগোল। দেখুন, নিজেদের মধ্যে আইন কাউকে তুলে দেবেন না, আপনারা নিজেদের মধ্যে আইন হাতে তুলে দেবেন না। আপনাদেরকে বারবার আমরা অনুরোধ জানাচ্ছি, আপনারা বারবার অনুরোধ করছি মাঝে মধ্যে একটু আসুন প্লিজ, এবং এই টেনশনকে আপনাদের হাতে যখন মধ্যে নিতে হবে। শিক্ষার্থীরা রয়েছে, প্রশাসনিক বন্ধুরা রয়েছে, আপনাকে মাঝে মধ্যে ভুলবেন না। আপনাদের অনুরোধ সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে, আমার সহকর্মী সত্যজিৎ। এখানেই প্রশ্ন উঠছে, যেখানে প্রশাসন রয়েছে, যেখানে বিধায়ক রয়েছে, তাদের সামনে এই ধরনের একটা ঘটনা ঘটে কি করে, আর এই ঘটনার সূত্রপাত কি থেকে হয়? দেখো, যতটুকু আমরা জানতে পারছি যে প্রথম সেমিফাইনাল খেলা চলছিল এবং সেক্ষেত্রে ভোজেরহাট ভাই ভাই সঙ্গের সঙ্গে তপসিয়ার ম্যাচ চলছিল এবং একেবারে শেষ মুহূর্তের দিকে একটি গোল হয়ে যায় এবং গোলের পরেই কেন টাইম বর্ধিত করা হয়েছে এই অভিযোগ তুলেই কিন্তু ওই এলাকার বেশ কিছু যুবক তারা মাঠের মধ্যে চলে যায়, রেফারিকে ধাক্কি দেয় এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু দুই পক্ষের মারধরের ঘটনা শুরু হয়। তোমাকে জানিয়ে রাখবো যে এই যখন মারপিটের ঘটনা ঘটছে তখন পুলিশ প্রশাসনিক আধিকারিকরা মঞ্চে আছেন। তার কিছুক্ষণ আগেই ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি মাঠ ছেড়ে চলে গেছেন। প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন ছিল। তাদের সামনে কিভাবে এরকম একটা ঘটনা ঘটলো সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। স্বাভাবিকভাবে পুলিশি নিরাপত্তা এবং যারা এই খেলা পরিচালনা করেছিল তাদের দায়বদ্ধতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। ধন্যবাদ সত্যজিৎ। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে জাগমা গাইছিলেন লগ্নজিতা চক্রবর্তী। গায়িকার অভিযোগ, তখনই সেকুলার গান গাওয়ার ফতোয়া জারি হয়। মারমুখী হয়ে ছুটে আসে অভিযুক্ত মেহবুব মল্লিক। গায়িকার প্রথম ধাক্কা যদি সেই স্টেজে হয়, তাহলে দ্বিতীয় ধাক্কা কোথায় পেয়েছেন জানেন? গায়িকা লগ্নজিতা থানাতে। কারণ এত বড় একটা অভিযোগ, অথচ থানা প্রথমে জেনারেল ডায়েরি মানে জিডি করেই ছেড়ে দেয় বলে অভিযোগ। এদিকে লগ্নজিতার খবর যখন চাউর হয়, তারপরেই ঘুম ভাঙে জেলা পুলিশে। মারধরের চেষ্টা, উনি আমাকে মারতেই উঠেছিলেন। গানে ধর্ম খুঁজে হেনস্থা করার অভিযোগ। চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা। এরপরও শনিবার রাতে স্রেফ জেনারেল ডায়েরি করে ছেড়ে দেওয়ার অভিযোগ ভগবানপুর থানার বিরুদ্ধে। গায়িকা লগ্নজিতা চক্রবর্তী বলছেন, সব জানানোর পরও শুধু জেনারেল ডায়েরি নেওয়া হয়। কানপুর পুলিশ স্টেশনে গেলাম এবং দিয়ে আমি জানালাম যে এরকম হয়েছে। তো ওনারা বললেন যে আপনি একটা জেনারেল ডায়েরি করুন। আমি একটা জেনারেল ডায়েরি করলাম। থানার ভূমিকা নিয়ে সরব বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। এটা অপদার্থ হুসি। রাত 3টে পর্যন্ত ওখানে লোক ঘেরাও করে রেখেছে ওদেরকে, ওরা হ্যারাস্ট হয়েছে, তারপর ওরা ওখান থেকে বেরিয়ে এসছে। পুলিশকে নিয়ে সমালোচনা শুরু হতেই সক্রিয় হয়ে ওঠে জেলা পুলিশ। মূল অভিযুক্ত মেহবুব মল্লিককে গ্রেপ্তার করে পুলিশ। ভগবানপুর থানার ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করছেন এসডিপিও। এটা দুর্ভাগ্যজনক আছে, হি ওয়াজ অ্যাবসকন্ডিং। আমরা সকালে ওকে অ্যারেস্ট করেছি। একটা থানার তরফেও ইনিশিয়ালি যেটুকু আমাদের কথা বলে মনে হয়েছিল যে ওনার শিল্পীর তরফে ওনার মনে হয়েছিল যে ইট কুড হ্যাভ বিন হ্যান্ডেল ইন এ বেটার ওয়ে। সো আমরা এসডিপিও লেভেলের অফিসারকে দিয়ে আমরা ওসির এগেনস্টেও একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি আমরা ইনিশিয়েট করেছি। যেরকম ফাইন্ডিংস থাকবে সেই অনুযায়ী আমরা স্টেপ নেব। গ্রেপ্তার হওয়ার আগে দেওয়া প্রতিক্রিয়ায় অভিযোগ অস্বীকার অভিযুক্ত মেহবুবের। আচ্ছা, উনি যে বলেছেন মারধর করা হয়েছে, উনি কি সে ভিডিও দেখাতে পারবেন? মানে উনার বিরুদ্ধে আমরা করবো কেস এবার। পুলিশের ভূমিকায় সন্তুষ্ট রাজ্যের শাসক দল। কোনো অবস্থাতেই এই ঘটনা কাম্য ছিল না, কিন্তু এটা একটা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা। পুলিশ ব্যবস্থা নিয়েছে, প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। যদি দেখা যায় কেউ কোনো কারণে এই অন্যায় করেছেন, তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন। কঠোর ব্যবস্থা হবে কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।